বলি, হয়তো এর ওভার কিছু রুল আমি এখানে কি করতে পারবো না, যেহেতু ওগুলো আমার পেডের জন্য আমি রাখতে হয়, কিছুটা রাখতে হয়, আপনারাও বুঝেন, সবগুলো সবকিছু আপনারাও বুঝেন। তো সবগুলো তো আমি করতে পারবো না, কিন্তু কিছুটা হলেও আমি করব, এবং আপনাদের আজকে অনেকগুলো রিয়ারেঞ্জ আমি একসাথে করাবো, তাহলে আপনারা ম্যাক্সিমামে দেখা যাবে রিয়ারেঞ্জে ক্লিয়ার হয়ে যাবে, সবাই সবাই ক্লিয়ার হয়ে যাবে। সো একটু ভালো করে দেখেন এবং জিনিসগুলো বুঝেন, আর আমি যে যে সাজেশনগুলো দিচ্ছি সেগুলো একটু মাথায় রাখেন, ঠিক আছে? এবার একটু খেয়াল করেন, মাথায় রাখবেন সেন্টেন্সকে শেষ করতে সবসময় দেশ দিবেন, কি দিবেন? দেশ। সেন্টেন্সকে শেষ করতে সবসময় মাস দিবেন, কি দিবেন? মাস। সেন্টেন্সকে শেষ করতে সবসময় কুদাসাই দিবেন, কি দিবেন? কুদাসাই। মাথায় রাখবেন সেন্টেন্সকে শেষ করতে এই তিনটা জিনিস বসে, ঠিক আছে? সেন্টেন্সকে শেষ করতে এই তিনটা জিনিস বসে, দেশ, মাস, কুদাসাই। ওকে, দেশ, মাস, কুদাসাই। এবার একটু খেয়াল করেন, সবসময় মাথায় রাখবেন দেশের পর কা বসে, কি বসে? কা। দেশের পর সবসময় ভাই ইও বসে, কি বসে? ইও। আমরা কি দেশীয় পড়িনি? পড়ছি। দেশ কা পড়িনি? পড়ছি। তারপর কি পড়তাম আমরা? নে, নে, এই যে নেটা কি শেষে বসে না? নে। ওকে, মাথায় রাখবেন সেন্টেন্সকে শেষ করতে দেশ দিবেন, সেন্টেন্সকে শেষ করতে মাস দিবেন, সেন্টেন্সকে শেষ করতে কুদাসাই দিবেন, ঠিক আছে? এবার একটা কথা সবসময় মাথায় রাখবেন, সেটা হচ্ছে মাসের পরে কা বসে, মাসের পরে ইও বসে, মাস ইও। ওকে, কুদাসাই শেষে কিছু বসে না, ঠিক আছে? এবার একটু খেয়াল করেন, মাথায় রাখবেন দেশের আগে সবসময় কি বসে? নাউন বসে। দেশের আগে সবসময় নাউন বসে, অথবা অ্যাডজেক্টিভ বসে, কি বসে? অ্যাডজেক্টিভ বসে। একটা কথা সবসময় মাথায় রাখবেন, সেটা হচ্ছে দেশের আগে সবসময় নাউন বসে, দেশের আগে সবসময় অ্যাডজেক্টিভ বসে। মাসের আগে সবসময় একটা পার্টিকেল বসে, কি বসে? পার্টিকেল। সবসময় মাথায় রাখবেন মাসের আগে একটা কি বসে বলেন তো? পার্টিকেল বসে। এই কথাটা মাথায় রাখবেন, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। মাসের আগে সবসময় পার্টিকেল হবে, অথবা ভার্বের তে ফ্রম হবে, ঠিক আছে? অথবা ভার্বের তে ফ্রম হবে। আরো কিছু রুলস আছে, সেগুলো অনেক বড় বড়, ঠিক আছে? সেগুলো বুঝাতে গেলে অনেক বড় একটা ক্লাস নিয়ে বসতে হবে। তাহলে মাথায় রাখবেন দেশের আগে সবসময় নাউন বসে, অথবা দেশের আগে অ্যাডজেক্টিভ বসে, মাসের আগে পার্টিকেল বসে, অথবা মাসের আগে ভার্বের তে ফ্রম। মাসের আগে যদি ই অ্যাডজেক্টিভ থাকে, ঠিক আছে, আমি তাও একটু শর্ট করে বলতেছি, মাসের আগে যদি ই অ্যাডজেক্টিভ থাকে, ই অ্যাডজেক্টিভ উঠে কু, না অ্যাডজেক্টিভে না উঠে কি? নি। নাউনের সাথে নি। এগুলো আপনারা বুঝেন, এগুলো আপনারা গ্রামারেই পড়ছেন, ঠিক আছে? জিনিসগুলো জাস্ট মাথায় রাখেন, মাসের আগে সবসময় একটা পার্টিকেল দিতে হবে, অথবা ভার্বের তে ফ্রম দিতে হবে। আপনি যদি একটা পার্টিকেল দেন, অবশ্যই ওই পার্টিকেলের সাথে একটা নাউন হবে, কি হবে? নাউন হবে, ঠিক আছে ভাই? আমি আবার বলছি, এগুলো সহজ জিনিস, ঠিক আছে? সেন্টেন্সকে শেষ করতে দেশ, সেন্টেন্সকে শেষ করতে মাস, সেন্টেন্সকে শেষ করতে কুদাসাই। দেশের পরে সবসময় কা, ইও অথবা নে বসে, মাসের সাথে সবসময় কা অথবা ইও বসে, কুদাসাই। ওকে, দেশের আগে সবসময় নাউন দিবেন অথবা অ্যাডজেক্টিভ দিবেন, মাসের আগে সবসময় পার্টিকেল বসে অথবা ভার্বের তে ফ্রম, অথবা এই যে এইগুলো ই এক্সিটের ইউটা কু, না এক্সিটের না উঠে নি, নাউনের সাথে নি। মাসের আগে সবসময় নাউন, সরি কি, পার্টিকেলের আগে সবসময় একটা নাউন দিবেন, কি দিবেন? নাউন। ওকে, কুদাসায়ের আগে ও বসে, কুদাসায়ের আগে ও পার্টিকেল বসে, অথবা ভার্বের তে ফ্রম, এটা ফিক্সড। কুদাসায়ের আগে ও পার্টিকেল বসে অথবা ভার্বের তে ফ্রম, এটা ফিক্সড, ঠিক আছে ভাই? এই কথাগুলো আমার মাথায় রাখেন, ঠিক আছে? এই কথাগুলো আমার মাথায় রাখেন। এই কথাগুলো যদি মাথায় রাখতে পারেন, রিয়ারেঞ্জ সোজা। আপনি এই নিয়মের মধ্যে থেকে অন্তত হলো দুইটা রিয়ারেঞ্জ তৈরি করতে পারবেন নিজ থেকে। এই কথাগুলো মাথায় রাখেন, পারলে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, ঠিক আছে? এই কথাগুলোর একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। ওকে, এবার একটু কিছু জিনিস একটু বুঝুন। আমাকে আসতেছে না কেন? কি বললেন? আপনার যে কম্পিউটার স্ক্রিনটা আসতেছে না, এটার সমস্যা কি? ও, আপনাদেরকে আমি স্ক্রিন তো করা আছে শেয়ার। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন? আমার আমার তো কাছে আছে, হইতেছে না একটু একটু স্ক্রল করলে আসবে, স্ক্রল করলে আসবে, এমনি আসবে না। স্ক্রল করেন, আমাকে প্রথমে এরকম দেখাচ্ছিল। ও, স্ক্রিনশটের কথা বলতেছেন? না না, মানে স্ক্রিনে অনেকের এখানে দেখা যায় না, ও, কিন্তু ওই যে আমরা যেভাবে জুম আউট করি, জুম আউট করলে দেখতে পারবে। আচ্ছা, ওই যে আপনাদের নেট হয়তো স্লো, এই জন্য, এই জন্য। ওকে, জি জি। ওকে, এবার একটু খেয়াল করেন, আপনারা এই ক্লাসের লিংকটা যদি পারেন আপনাদের একটু গ্রুপে দিয়ে দিন, ঠিক আছে? একটু দেখেন। ওকে, এবার একটু খেয়াল করেন জিনিসটা, একটু দেখেন, আমি কিছু কিছু রুলস বলছি, সেগুলো বুঝেন। এগুলো আপনার রিয়ারেঞ্জের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আপনার রিয়ারেঞ্জের জন্য খুবই ইম্পর্টেন্ট ভাই। আপনি লেসন 12 পড়ছেন না? লেসন 12তে আপনাদের কিছু কিছু জিনিস ছিল, ওগুলো মাথায় রাখবেন। এগুলো আছে কিন্তু,
এটা আপনার জেলপিডি হোক, এটা আপনার নাট হোক, এগুলো আসে মোটামুটি। একটু খেয়াল করুন তো, মাথায় রাখবেন এই যে ইওরি পড়েননি, চেয়ে বা থেকে অর্থে দুইটি নাউনকে তুলনা করতে কি বসে? ইওরি। এই স্ট্রাকচারটা সবসময় মাথায় রাখবেন। মাথায় রাখবেন নাউন ওয়ান, নাউন ওয়ানের পরে কি বসে? অপার্টিকেল। নাউন টু এর পরে কি বসে? ইওরি। তারপরে বসে অ্যাডজেক্টিভ, তারপর দেশ। এই যে দেখেন তো দেশের আগে অ্যাডজেক্টিভ বসছে না? এই যে দেখেন। তাহলে মাথায় রাখবেন দুইটি নাউনের মধ্যে তুলনা করতে নাউন ওয়ান অপার্টিকেল, নাউন টু ইওরি, অ্যাডজেক্টিভ প্লাস দেশ। স্ট্রাকচারটা ভালো করে মাথায় ঢুকিয়ে নেবেন। একটু খেয়াল করুন তো, কোনো কুরুমা মানে এই গাড়ি, এই যে দেখেন তো এটা নাউন ওয়ান না? নাউন ওয়ানের পরে কি বসছে দেখেন? অপার্টিকেল। এই যে দেখেন অপার্টিকেল। আনো কুরুমা মানে ওই গাড়ি, কি নাউন টু না? নাউন টু। নাউন টু এর সাথে কি বসছে? ইওরি। তাহলে কোনো কুরুমা এই গাড়ি, আনো কুরুমা ইওরি মানে ওই গাড়ির চেয়ে ও কি দেশ, ও কি দেশ মানে কি বলেন তো? বড়। এই যে দেখেন অ্যাডজেক্টিভ, তারপর কি বসছে? দেশ। দেশ। ওকে, এই স্ট্রাকচারটা খুবই সুন্দর করে মাথায় রাখেন, ঠিক আছে? কাজে লাগবে আপনাদের। তারপর একটু খেয়াল করেন, একটু দেখেন আমরা কি পড়েছিলাম? তো দোচিরাগা, ঠিক আছে? দুইটির মধ্যে কোনটি? তো দোচিরাগা, দুইটির মধ্যে কোনটি? এটা আমরা পড়ছিলাম, ঠিক আছে? ওকে, এই জিনিসটা একটু মাথায় রাখেন যে দুইটির মধ্যে কোনটি, এটা আমরা পড়ছিলাম। তাহলে একটু দেখেন তো দোচিরাগার নিয়মটা দেখেন, আমি যেভাবে বলছি এভাবে পড়বেন। তো দোচিরাগা, তাহলে স্ট্রাকচার এমনি মনে থাকবে। আমি যেভাবে পড়ছি সেভাবে মাথায় রাখবেন। তো দোচিরাগা, তাহলে এমনি মনে থাকবে। তাহলে কি নাউন ওয়ানের সাথে তো, নাউন টু এর সাথে তো, তারপর কি হবে? দোচিরাগা, তারপর কি হবে? অ্যাডজেক্টিভ, তারপর হবে দেশকা। এই যে দেখেন অ্যাডজেক্টিভের আগে কি বসে? গা পার্টিকেল, আর এই যে দোচিরাগা একটা নাউন। ওকে, তাহলে নাউন ওয়ান তো পার্টিকেল, নাউন টু তো পার্টিকেল, দোচিরাগা অ্যাডজেক্টিভ প্লাস দেশকা, অ্যাডজেক্টিভ প্লাস কি? দেশকা। বুঝতে পেরেছেন? তাহলে এটা হচ্ছে তো দোচিরাগার গ্রামার। এটা যদি আপনার রিয়ারেঞ্জে আসে ইনশাআল্লাহ এখান থেকে পাবেন। নাউন ওয়ান, নাউনের সাথে কি বসবে? তো পার্টিকেল। নাউন টু এর সাথে কি বসবে? তো পার্টিকেল। তারপর কি হবে? দোচিরাগা, তারপর কি হবে? অ্যাডজেক্টিভ প্লাস দেশকা। এটুকু একটু মাথায় রাখবেন। তারপর এই স্ট্রাকচারটা একটু মাথায় রাখেন, নাউন ওয়ান, নো নাকাদে, ঠিক আছে? নাউন ওয়ান নো নাকাদে, এটা আছে। ওই যে আপনারা পড়েননি একটি নাউনের মধ্যে অনেকগুলো 12 অধ্যায় পড়ছেন, ওই যে এটাই বলছে যে নাউন ওয়ান নো নাকাদে মানে কি? এই যে নাউনের মধ্যে নো নাকাদে মানে কি বলেন তো? মধ্যে। এই স্ট্রাকচারটা খুব সুন্দর করে মাথায় রাখবেন। নাউন ওয়ান নো নাকাদে মানে নাউনের মধ্যে নানি দোকো দারে ইৎসু। আপনার নাউনটা যদি হয় বস্তু তাহলে দিবেন নানি, আপনার নাউনটা যদি হয় প্লেস তাহলে দিবেন দোকো, আপনার নাউনটা হয় যদি ব্যক্তি তাহলে দিবেন দারে, আপনার নাউনটা যদি হয় সময় তাহলে দিবেন ইৎসু, তারপর দিবেন গা পার্টিকেল, তারপর দিবেন ইচিবান, তারপর দিবেন অ্যাডজেক্টিভ, তারপর দিবেন দেশকা। ঠিক আছে ভাই? নাউন ওয়ান নো নাকাদে নানি দোকো দারে ইৎসু গা ইচিবান অ্যাডজেক্টিভ প্লাস দেশকা। ঠিক আছে ভাই? এটা মাথায় রাখেন, স্ট্রাকচারটা খুবই গুরুত্বপূর্ণ। আর একটা স্ট্রাকচার সবসময় মাথায় রাখবেন, সেটা হচ্ছে ভাই করে সোরে আরে এগুলোর পর সবসময় অপার্টিকেল বসে। কি বসে? অপার্টিকেল। তারপর বসে নাউন, পর নাউনকে শেষ করতে কি বসে? দেশ। আমি আবার বলছি, করে সোরে আরে এগুলোর পর সবসময় অপার্টিকেল হবে। কি হবে? অপার্টিকেল। আমি আবার বলছি, করে সোরে আরে এগুলোর পর সবসময় অপার্টিকেল দিবেন। কি দিবেন? অপার্টিকেল। মাথায় যেন থাকে যে করে সরে আরের পর সবসময় অপার্টিকেল বসে, তারপর নাউন বসে, তারপর কি হবে? দেশ। এবার দ্বিতীয় নম্বর স্ট্রাকচারটা মাথায় রাখেন, কোনো সোনো আনো, কোনো সোনো আনোর পর নাউন বসে, তারপর অপার্টিকেল বসে। পার্থক্যটা বুঝতে পারলেন? করে সরে আরের পর অপার্টিকেল বসে, তারপর নাউন বসে, কিন্তু কোনো সোনো আনোর পর নাউন আগে বসে, তারপর অপার্টিকেল বসে। এই কথাটা মাথায় রাখবেন, ঠিক আছে? রিয়ারেঞ্জের জন্য খুবই গুরুত্বপূর্ণ। করে সরে আরের পর অপার্টিকেল বসে, তারপর নাউন বসে, কিন্তু কোনো সোনো আনোর পর নাউন তারপর অপার্টিকেল হয়। এই কথাটা জাস্ট মাথায় রাখবেন, তাহলে হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? আপনারা বুঝতে পারছেন? ওকে, এবার আমরা একটু অরিজিনাল লিসেনিং এর দিকে যাই, একটু খেয়াল করেন। সরি, রিয়ারেঞ্জের দিকে যাই। এবার একটু খেয়াল করেন, এবার একটু দেখেন আমি যেটা বলি সেগুলো বোঝার চেষ্টা করেন। এক নাম্বারটা দেখেন, ওয়াতাশিও মানে হচ্ছে আমি, আসা মানে হচ্ছে সকাল, হাঁচিজি মানে 8টা, ড্যাশ 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 মাস। ওকে, আপনি একটু খেয়াল করুন তো আপনার সেন্টেন্সের শেষে কি আছে? মাস আছে। কি আছে? মাস। আপনি যখন একটা কথা সবসময় মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনি যখন একটা রিয়ারেঞ্জ সলভ করবেন সবসময় শেষ থেকে সলভ করার চেষ্টা করবেন,
যদি আপনি শেষ থেকে না পারেন তখন আপনি শুরুর দিকে যাবেন, ঠিক আছে? কিন্তু আগে শেষ থেকে সলভ করার চেষ্টা করবেন। আমি যে রুলসগুলো বলে দিয়েছি আপনাদের, এগুলো জাস্ট মাথায় রাখবেন, ঠিক আছে? এবার একটু জিনিসটা বুঝেন। সেন্টেন্সের শেষে কি আছে? মাছ। আমরা কি হাতারাকি মাছ পড়ি নাই? কি পড়ছি? হাতারাকি মাছ। তাহলে এই যে হাতারাকি মাছটা এখানে দেন। ওকে দিলেন, ওকে দিলেন। আচ্ছা, আমরা একটা জিনিস পড়েছিলাম না, যে এক সময় থেকে শুরু আর এক সময় শেষ, অথবা এক জায়গা থেকে শুরু আর এক জায়গায় শেষ, ঠিক আছে না? এটা আমরা পড়েছি না? তাহলে এই যে দেখেন, এক সময় থেকে শুরু, তাহলে কি হবে? প্রথম এক সময় থেকে শুরু মানে কি? কারা। আর এক সময় শেষ মানে কি? মাদে। ওকে, এটা আমরা পড়ছি, কারা এবং মাদের। তাহলে দেখেন তো আপনার শূন্যস্থানের শুরুতে কি আছে? হাঁচিজি আছে না? আটটাই যে কারা মানে থেকে, তাহলে আটটা থেকে ইউগাতা রকুজি মানে কি? বিকেল 6টা। এই যে দেখেন বিকেল 6টা, এই যে দেখেন মাদে মানে হচ্ছে পর্যন্ত, মাদে মানে হচ্ছে পর্যন্ত। আপনার রাইট অ্যান্সার হবে মাদে। তাহলে দেখেন তো, অতাশি মানে হচ্ছে আমি, আসাজি মানে সকাল 8টা, কারা মানে থেকে, ইউগাতা রকুজি মানে বিকেল 6টা, মাদে মানে হচ্ছে পর্যন্ত, হাতারাকি মাস মানে কাজ করি। তাহলে আপনার রাইট অ্যান্সার হবে 3। আশা করি বুঝতে পেরেছেন। এবার একটু খেয়াল করেন, এবার একটু খেয়াল করেন 2 নম্বরটা একটু খেয়াল করেন তো। অতাশিও মানে হচ্ছে, অতাশিকা মানে হচ্ছে আমি, ড্যাশ 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 নি তোমারা না কাত্তা মানে থামে নাই। ওকে, আপনি যখন একটা রিয়ারেন্স সলভ করবেন সবসময় কোথা থেকে সলভ করার চেষ্টা করবেন? শেষ থেকে। আপনি একটু খেয়াল করেন তো, আপনার শেষ শূন্যস্থানের পরে কি আছে? নি পার্টিকেল। কি আছে? নি পার্টিকেল। আমি একটা কথা বলেছিলাম ভাইয়া, মাথায় রাখবেন পার্টিকেলের আগে সবসময় একটা নাউন বসবে। কি বসবে? নাউন। আচ্ছা, এখন আমরা জানি নি পার্টিকেল কার সাথে বসে বলুন তো? প্লেস নাউনের সাথে। কার সাথে বসে? প্লেস নাউনের সাথে বসে। মাথায় রাখবেন নি পার্টিকেল কার সাথে বসে? প্লেস নাউনের সাথে বসে। তো আপনার এখানে ভাইয়া প্লেস নাউন কোনটা বলেন তো? প্লেস নাউনটা হচ্ছে এই যে একই। একই হচ্ছে একটা প্লেস নাউন। ওকে, ওকে, তাহলে আপনি এখানে একই দিন। তাহলে কি? একই নি মানে ঈশ্বর তোমার আনাকাত্তা মানে থামে নাই। এবার একটু খেয়াল করেন, এবার একটু খেয়াল করেন। আপনি সবসময় একটা কথা দেখবেন যে আপনার শূন্যস্থানের শুরুতে কি আছে, সেটা একটু খেয়াল করেন। ওয়াতাশিগা, ঠিক আছে? কি দাও আছে? ওয়াতাশিগা মানে হচ্ছে আমার। এই যে দেখেন এখানে পার্সন নাউনের সাথে কি আছে? গা পার্টিকেল। একটা কথা সবসময় মাথায় রাখবেন, সেটা হচ্ছে প্লেন ফর্মের আগে, প্লেন ফর্মের আগে পার্সন নাউনের সাথে কি বসে? গা পার্টিকেল, ঠিক আছে ভাই? পার্সন নাউনের সাথে কি বসে? গা পার্টিকেল। এবার আপনি একটু খেয়াল করুন তো, আপনি একটু খেয়াল করুন। এই যে দেখেন অতাশিগা, এখানে গা আছে না? পার্সন নাউন, তাহলে অবশ্যই এখানে একটা প্লেন ফর্ম হবে। এই যে নোটটা একটা প্লেন ফর্ম না? তাহলে দেখেন তো, অতাশিগা মানে হচ্ছে আমার, নোটটা মানে হচ্ছে চড়া, দেন সাও মানে হচ্ছে ট্রেন, দেন সাও মানে হচ্ছে ট্রেন, ওরি তাই মানে হচ্ছে নামতে চাওয়া, নামতে চাওয়া, একিনি মানে স্টেশনে তোমারা না কাত্তা মানে হচ্ছে থামে নাই। তাহলে আপনার রাইট অ্যান্সার হবে 4। আশা করি বুঝতে পারছেন। অতাশিগা মানে আমার, নোটটা মানে হচ্ছে চড়া, চড়া, দেন সাওয়া মানে হচ্ছে ট্রেন, ওরিতায় নামতে চাওয়া, একিনি স্টেশনে তোমার আনা কাত্তা মানে হচ্ছে থামে ছিল না। ওকে, আশা করি বুঝতে পারছেন। চলে আসেন 3 নম্বর। ইন্দো কারা মানে হচ্ছে ইন্ডিয়া থেকে, ড্যাশ 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 ইওরোকোন্দেই মাস মানে হচ্ছে খুশি, ইওরোকোন্দেই মাস মানে হচ্ছে খুশি। আপনি যখন একটা পার্টিকেল সলভ, সরি রিয়ারেন্স সলভ করুন, তখন আপনাকে সলভ করতে হবে শেষ থেকে। আপনি একটু খেয়াল করুন তো, আপনার সেন্টেন্সের শেষে ভাইয়া একটা মাস ভার্ব আছে না? এই যে তে ফ্রম করা আছে না, মানে কি? এটা একটা মাস ভার্ব। ইওরোকোবি মাস থেকে আসছে ইওরোকোন্দেই মাস, তাহলে এটা একটা মাস ভার্ব। আমরা জানি, আমরা জানি মাস ভার্বের আগে সবসময় কি? একটা পার্টিকেল বসে অথবা ভার্বের তে ফ্রম বসে। এবার একটু খেয়াল করেন, তাহলে কি? এই যে ইওরোকোন্দে কি? একটা ভার্বের আগে কি বসে? একটা। মাথায় রাখবেন পরপর দুইটি ভার্বের ক্ষেত্রে প্রথম ভার্বের কি হয়? তে ফ্রম হয়, ঠিক আছে? তে ফ্রম হয়। তাহলে আপনি একটু খেয়াল করেন, আমি বললাম মাসের আগে সবসময় কি বসবে? একটা তে ফ্রম বসবে। আপনার এখানে তে ফ্রম আছে না? এই যে মিতে, আপনি দিলেন, দিলেন। আচ্ছা, এই যে মি মাস একটা মাস ভার্ব না? এখন আমরা জানি মাস ভার্বের আগে সবসময় একটা পার্টিকেল বসে। কি বসে? পার্টিকেল। তাহলে ভাইয়া আপনি একটু খেয়াল করেন তো, এখানে একটা পার্টিকেল আছে না? কি পার্টিকেল আছে? ও পার্টিকেল। এই যে দেখেন ইউ কিউ, তুষার। তাহলে আপনি এখানে দেন। এই যে দেখেন আপনার উত্তর বের হয়ে গেছে, আপনার উত্তর বের হয়ে গেছে। এবার একটু খেয়াল করেন, আমি একটা কথা সবসময় মাথায় রাখবেন, নাউনের আগে ভার্বের প্লেন ফর্ম হয়। কি হয়? ভার্বের প্লেন ফর্ম হয়। তাহলে ভাইয়া এই যে আপনার ইউ কিটা একটা নাউন না? এই নাউনের আগে ভার্বের কি ফর্ম? প্লেন ফর্ম। এই যে কি মাসের কি করা আছে? তা ফর্ম করা আছে, অর্থাৎ ভার্বের প্লেন ফর্ম করা আছে। তাহলে এটা এখানে দেন। ওকে, বাকি থাকে 2, আপনি এখানে দেন। ইন্দো কারা ইন্ডিয়া থেকে,
গাকসেইও মানে স্টুডেন্ট, কিতা মানে হচ্ছে আশা, ইন্ডিয়া থেকে। আচ্ছা এটা একটু উল্টা হবে, ঠিক আছে। আচ্ছা একটু দাঁড়ান, এটা একটু এখানে দেন, ওকে এটা এখানে দেন, আপনি এই গাকসেটা এখানে দেন। তাহলে গাকসে একটা নাউন, নাউনের আগে ভার্বের প্লেন ফর্ম করেছে, ঠিক আছে। এবার একটু খেয়াল করেন, আপনি উত্তর পেয়ে গেছেন অলরেডি। এটা এটা যেভাবে হোক মিলাতে হবে। এবার দেখেন, ইন্দো করা ইন্ডিয়া থেকে, কিতা মানে আশা, এই যে দেখেন আশা, গাকসেইও মানে হচ্ছে স্টুডেন্ট, স্টুডেন্ট, ইউ কিও মানে তুষার, মিতে মানে হচ্ছে দেখে, ইউরোকন দেই মাস মানে হচ্ছে খুশি হয়েছে, খুশি হয়েছে। তাহলে আপনার রাইট অ্যান্সার কি হবে? 3। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বুঝতে পেরেছেন। চলে আসেন, একটু খেয়াল করুন তো 4 নাম্বারটা বলছে তোতেমো ড্যাশ 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 ড্যাশ। আপনি একটু খেয়াল করুন তো ভাইয়া, আপনার সেন্টেন্সের শেষে কিছু আছে? নাই। তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে? আপনার সেন্টেন্সটাকে কি করতে হবে? শেষ করতে হবে না? আপনার সেন্টেন্সটাকে কি করতে হবে? শেষ করতে হবে। তাহলে ভাই সেন্টেন্সকে শেষ করতে কি বসে বলুন তো? দেশ, মাস অথবা কুদাসাই। আপনার অপশনে কোথাও দেশ আছে? নাই। আপনার অপশনে কোথাও কুদাসাই আছে? নাই। কিন্তু কি আছে? একটা মাস ভার্ব আছে, এই যে নারী মাস। ওকে, আপনি এখানে দেন। আচ্ছা ভাইয়া, আচ্ছা একটু আগে আমি বললাম না, এই যে মাস ভার্বের আগে যদি একটা না এক্সিটিভ থাকে, না এক্সিটিভের না উঠে কি বসে? নি বসে। এই যে একটু খেয়াল করুন তো, এই যে আপনি একটু যদি খেয়াল করেন, এই যে কিরে না একটা না এক্সিটিভ না, তাহলে না এক্সিটিভের না উঠে কি বসে বলুন তো? নি বসে। এই যে দেখেন নি বসে না, কিরে নি। তাহলে আমি নারী মাসের আগে এটা দিতে পারবো না? পারবো। তাহলে দেখেন আপনার উত্তর অলরেডি বের হয়ে গেছে। কত সোজা জিনিস, ঠিক আছে না? এবার একটু খেয়াল করেন, এবার আপনি যদি একটু খেয়াল করেন ভাই, দেখেন আমরা জানি না এক্সিটিভের আগে কি ভাইয়া, না এক্সিটিভের আগে যদি একটা নাউন থাকে, নাউনের সাথে কি বসে বলেন তো? গা পার্টিকেল। তাহলে ভাইয়া আপনি এখানে একটা না এক্সিটিভ দিয়েছে না, তাহলে এই নাউনের সাথে কি আছে? গা পার্টিকেল। দেন এখানে দেন, ওকে। তারপর বাকি থাকে কি না, কিতা না কাত্তা, কিতা না কাত্তা এখানে দেন। এবার একটু খেয়াল করেন, তোতে মানে হচ্ছে খুব, কিতা না কাত্তা মানে হচ্ছে ময়লা হওয়া, হিয়াগা মানে হচ্ছে রুম, কিরিনি মানে সুন্দর, নারী মাস্তা হয়েছিল। তাহলে আপনার রাইট অ্যান্সার হবে এখানে 4। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বুঝতে পেরেছেন। চলে আসেন 5 নাম্বারটা, ওকে। কিও মানে আজ, কিও মানে হচ্ছে আজ, ড্যাশ 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 ড্যাশ, কইহিও কিতে, কইহিও কিতে, ঠিক আছে ভাই। এটা কত হতো যত সম্ভব, ঠিক আছে। এটা কত হতো, হ্যাঁ কত, এটা কত হবে, কত মানে হচ্ছে কোট। তাহলে কত কিতে মানে কি? কোট পরিধান করে দেখে আকে মাস মনে হচ্ছে বের হবো। আচ্ছা একটা কথা সবসময় মাথায় রাখবেন, আমি যেটা বলি আমার স্টুডেন্টকে সবসময় বলি যে আপনার শূন্যস্থানের পর যদি একটা কমা থাকে, তাহলে মাথায় রাখবেন এখানে অবশ্যই একটা কি কানেক্টর বসবে। কি বসে? কানেক্টর। এখন আপনারা বলবেন ভাইয়া কানেক্টর কি? কানেক্টর হচ্ছে ভাইয়া দুইটা সেন্টেন্সকে যুক্ত করে। এই যে মাইনি, আতো দে, আতো দে, আতো দে, তারপর হচ্ছে তো, রা, তারপর হচ্ছে গা, গা, তারপরে এই যে কারা, এগুলোকে কানেক্টর বলা হয়। কি বলা হয়? কানেক্টর। এগুলো দুইটা সেন্টেন্সকে যুক্ত করে, ঠিক আছে ভাই। আরো আছে এগুলো, আরো আছে মাইনি, আতো দে, তো, রা, গা, আবার আছে তো, কি আছে, এগুলোকে বলা হয় কানেক্টর। মাথায় রাখবেন আপনার শূন্যস্থানের পর যদি কমা থাকে, তাহলে আপনাকে অবশ্যই শূন্যস্থানে একটা কানেক্টর দিতে হবে। কি দিতে হবে? কানেক্টর। এবার আপনি একটু খেয়াল করুন তো ভাইয়া, এই যে আপনার শেষ শূন্যস্থানের পর একটা কমা আছে না, তাহলে অবশ্যই এখানে একটা কি দিতে হবে? কানেক্টর দিতে হবে। তাহলে দেখেন তো কানেক্টরটা কি? কারা না? তাহলে অবশ্যই চোখ বন্ধ করে একটা কানেক্টর দেন, ওকে। আচ্ছা আচ্ছা এবার একটু খেয়াল করেন, এই যে দেখেন নারী মাছ একটা মাছ ভার্ব না, ওকে। নারী মাছ অথবা মাছ ভার্ব, ভাইয়া কখনো শুনেছেন সামুকু কারা? এটা হবে, এটা হবে না। এই যে নারী মাছটা কারা, এটা হবে রাইট, এখানে দেখেন এটা হবে। এই যে দেন রাইট অ্যান্সার দেন, ওকে। আপনার রাইট অ্যান্সার হয়ে গেছে। এবার একটু মাথায় রাখেন, আমি একটু আগে বললাম না যে মাছের আগে আমি মিশাই দিয়েছি, মাছের আগে, মাছের আগে ই এক্সিটিভের ই উঠে কি বসে বলুন তো? কু বসে, ওকে। আপনি এখানে একটা মাছ ভার্ব দিয়েছেন না, তাহলে এই যে নারী মাছের আগে এই যে ই এক্সিটিভ, সাময়িক একটা ই এক্সিটিভ না, ই এক্সিটিভের ই উঠে কি বসে? কু। তাহলে আপনি এখানে দেন। বাকি থাকে তোতেমো, আপনি বুঝেন আর না বুঝেন এখানে দেন। তাহলে কিও মানে আজ, তোতেমো মানে হচ্ছে খুব, সামকু নারী মাস্তা কারা মানে কি ঠান্ডা পড়েছিল বলে, কত মানে কোট কিতে মানে হচ্ছে পরে দেখাকে মাস মানে হচ্ছে বের হবো। আশা করি বুঝতে পারছেন রিঅ্যারেঞ্জ গুলো। এবার একটু 6 নাম্বারটা দেখেন তবে, তোমোদাচি মানে হচ্ছে বন্ধু, ড্যাশ 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 ড্যাশ, কারা মানে হচ্ছে বলে, গাক্কনিকে মাস মানে স্কুল যাব।
বন্ধু ড্যাশ 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 কারা মনে হচ্ছে বলে গাক্কুনি কি মাস মানে স্কুল যাব। আপনি একটু খেয়াল করুন তো আপনার সেন্টেন্সের শেষে কি আছে, কারা আছে না? কারার আগে ভার্বের কি ফর্ম হয় বলুন তো? তে ফর্ম। তাহলে কাইসিতে আছে না, কাইসিতে দেন। ওকে। আচ্ছা ভাইয়া আপনি একটা ভার্ব দিলেন, তাহলে ভার্বের আগে কি বসে বলুন তো? অবশ্যই একটা কি বসে, পার্টিকেল বসে। কি বসে? পার্টিকেল। ওকে, পার্টিকেল বসে। ওকে। এই যে কাইসি মাসের আগে যে হোন ও আছে না, এটা দেন। ওকে দিলেন। এই যে দেখেন এটাই হবে রাইট অ্যান্সার। দেখেন হোন ও কাইসিতে কারা মানে বই ফেরত দিব বলে গাক্কুনি কি মাস মানে স্কুল যাব। ওকে দিলেন দিলেন, ভালো কথা। আপনি একটু খেয়াল করেন আজকে। আচ্ছা এবার একটু খেয়াল করেন, আপনি এখানে একটা মাস ভার্ব কি দিলেন, একটা নাউন দিলেন। হোন একটা নাউন না? আপনি জানেন নাউনের আগে ভার্বের কি হয় বলেন তো? প্লেন ফর্ম হয়। কি হয়? প্লেন ফর্ম। তাহলে এই যে নাউনের আগে কারি মাসের তা ফর্ম করা আছে না, একটা প্লেন ফর্ম না? তাহলে আপনি এখানে দেন। ওকে দিলেন দিলেন। এবার এই যে কারি মাসের আগে আপনি জানেন তোমার আছে একটা পার্সন নাউন না? এখন পার্সন নাউনের পর যদি লেনদেন জাতীয় ভার্ব থাকে পার্সন নাউনের সাথে কি বসে? নি পার্টিকেল। আপনি এখানে নি পার্টিকেল দেন। তাহলে তোমদ আসিনি কারি তার মানে বন্ধুর কাছ থেকে ধার করা হোন ও মানে বই কাইসিতে কারা ফেরত দিব বলে গাক্কুনি কি মাস মানে স্কুল যাব। তাহলে আপনার রাইট অ্যান্সার হবে ভাই 4। আশা করি বুঝতে পারছেন। ওকে এবার চলে আসেন 7 নম্বরটা একটু খেয়াল করেন। কোন ওসারাও মানে এই প্লেট ড্যাশ 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 ইএন দেশ। ওকে ইএন দেশ। ওকে এবার আপনারা একটু খেয়াল করেন ভাইয়া, কোন ওসারা মানে এই প্লেট ড্যাশ 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 ইএন দেশ। ওকে আপনি একটু খেয়াল করেন আপনার সেন্টেন্সের শেষে ইএন আছে না? ইএন কার সাথে বসে? একটা সংখ্যার সাথে বসে না? তাহলে কি 500 ইএন। তাহলে আপনি এখানে 500 দেন। 500 ইয়েন মানে কি 4 হবে, এখানে 4 দিলেন। ওকে ওকে একটা কথা কি আপনারা দেখছেন, আমি বলছিলাম না, আমি একটা কথা বলছিলাম না যে কোন সোনো আনোর পর কি বসে? নাউন, নাউনের পর কি বসে? অপার্টিকেল। আপনি একটু খেয়াল করেন। একটু দাঁড়ান একটু দাঁড়ান। ওকে এবার দেখেন, আপনি দেখেন তো কোন সোনো আনো আছে না, তারপর একটা নাউন আছে না, নাউনের পর কি হবে একজন আমাকে বলেন তো? এখানে কি হবে? ও পার্টিকেল। অপার্টিকেল। তাহলে আপনি এখানে অপার্টিকেল দেন। দেখেন হয়ে গেল। এখন একটা কথা সবসময় মাথায় রাখবেন, কোনো কিছুর পরিমাণ বোঝাতে দে পার্টিকেল বসে, ঠিক আছে? তাহলে আমি বললাম সানমাই মানে হচ্ছে তিনটি, তিনটি দে মানে হচ্ছে দিয়ে, গো হিয়া কো ইয়েন দেশ মানে হচ্ছে 500 ইয়েন। তাহলে কোনো ওসারাও মানে এই প্লেট তিনটি দিয়ে 500 ইয়েন। আশা করি বুঝতে পেরেছেন। দেখেন আপনার রাইট অ্যান্সার গুলো এমনি বের হয়ে যাচ্ছে। তারপর 8 নাম্বার দেখেন, 8 নম্বরে দেখেন সেম কোনো আছে না, ড্যাশ 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 ডেমো, ঠিক আছে? ইউ মে দেশ মানে হচ্ছে বিখ্যাত। এই যে এই ডেমোটা কি অতিরিক্ত আছে, ঠিক আছে? মাথায় রাখবেন এটা অতিরিক্ত আছে, এটা টাইপিং মিস্টেক আছে। এবার একটু খেয়াল করেন, কোনো ওকে কোনো শোনো আনো তারপর কি বসে বলুন তো? নাউন বসে না? নাউনের পর কি বসে? অপার্টিকেল। এবারে আপনি একটু খেয়াল করুন তো, কোনো ও তো কোনো হিত এই যে দেখেন ও তো কোনো হিত একটা নাউন না? নাউন। নাউনের পর কি আছে? অপার্টিকেল আছে না? তাহলে দেখেন কোনো ও তো কোনো হিত তাহলে কি হবে? কোনো ও তো কোনো হিত ব্যক্তিটা তাইওয়ান 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 নিহন দেমো জাপানেও ইউমেই দেশ মানে হচ্ছে বিখ্যাত, জাপানেও বিখ্যাত। আশা করি বুঝতে পেরেছেন। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আপনার রাইট অ্যান্সার হবে 2। ওকে এবার চলে আসেন 9 নম্বরটা। সোনসান ওয়া সোনসান নিহনগো জাপানিজ ভাষা ড্যাশ 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 সেন্সেই তাওয়ান মানে কি? তাইওয়ান কি? আচ্ছা কি বললেন? একটা নাম ভাই। তাইওয়ান হ্যাঁ 2 নম্বর ভোকাবুলারিটা তাইওয়ান। দেখি একটু দাঁড়ান একটু একটু দাঁড়াবেন। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই বলেন। কোথায় ভাই, কোথায় ঢুকতে পারছেন না? হ্যাঁ হ্যাঁ গুগল মিটে ঢুকতে পারছেন না? আপনি নেটের সমস্যার জন্য অবশ্যই ভাই, নেটের সমস্যা হয়ে যাবে।
লিংকটা আমি আপনাকে দেখি। আচ্ছা আমি দিছি পার্সোনাল ভাবে একটা লিংক দিছি, আচ্ছা একটু দাঁড়ান। আচ্ছা আচ্ছা একটু দাঁড়াবেন আপনারা, হ্যাঁ আমি একটু ভাই ফোন দিছিল, একটু লিংকটা জাস্ট দিয়ে দিই। একটু দাঁড়ান শুধু আপনারা, হ্যাঁ মিটার লিংকটা সবাইকে শেয়ার দেন। আর আরেকটা কথা বলছিলাম যে হ্যাঁ সকালে আমি একটা গ্রুপে দিয়েছিলাম, আপনারা সবাই ফলো করছেন, আজকে 5000 ফলোয়ার হয়েছে, সো প্রত্যেককে ধন্যবাদ। একটু দাঁড়া, প্রত্যেককে ধন্যবাদ। ওকে একটু ওকে আমি দিলাম, এখন দেখি চলো। ওকে হ্যালো হ্যালো হ্যালো, এবার দেখেন একটু, এবার একটু খেয়াল করেন আপনারা, হ্যাঁ আমি আশা করি এই রিঅ্যারেঞ্জের টেকনিকটা আপনাদের কাজে লাগবে। আমি যে মাত্র কয়েকটা রিঅ্যারেঞ্জ বুঝাই দিলেই আপনারা ইনশাল্লাহ বাকি রিঅ্যারেঞ্জ এমনি বের করে নিতে পারবেন। ঠিক আছে ভাই একটু খেয়াল করেন। সোনসান নিহনগো জাপানিজ ভাষা ড্যাশ 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 উতাই মাছ, মানে হচ্ছে কি গাই, উতাই মাছটা গিয়েছিলাম। এবার আপনি একটু খেয়াল করেন তো ভাইয়া, আপনার সেন্টেন্সের শেষে ভাইয়া উতাই মাছ আছে না, একটা মাছ ভার্ব না? আমরা জানি যে মাছ ভার্বের আগে যদি একটা কি থাকে বলেন তো, নায়ক যদি থাকে, নায়ক না উঠে কি বসে বলেন তো, নি পার্টিকেল। ওকে নি পার্টিকেল। তাহলে দেখেন উতাই মাছের আগে আমি কি যোজনী দিতে পারবো না? যোজনী দিলাম ওকে দিলাম, ভালো কথা দিলাম। এবার একটু খেয়াল করেন, সোনসান নিহনগো নো জাপানিজ ভাষার উতাও মানে হচ্ছে গান, উতা তারপরে কি ও মানে হচ্ছে গান, উতাও মানে হচ্ছে গান, যোজনী মানে দক্ষভাবে উতাই মাছটা গিয়েছিল। তাহলে এটাই হবে রাইট অ্যান্সার, আশা করি বুঝতে পারছেন। চলে আসেন 10 নম্বরটা একটু খেয়াল করেন, ড্যাশ 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 কমা হিকোকিনো মানে বিমানের কিপো মানে টিকিট কায়মাস্তা করে করেছিল। আপনি একটু খেয়াল করেন তবে আপনার সেন্টেন্সের শেষে কি আছে বলেন তো, আপনার এই যে শূন্যস্থানের শেষে কি আছে, কমা আছে না? কমা আছে মানে এখানে একটা কি বসবে, কানেক্টর বসবে। কি বসবে? কানেক্টর। আমি একটু আগে বুঝাই দিলাম না, আপনার শূন্যস্থানের পর যদি কমা থাকে অবশ্যই একটা কানেক্টর বসবে। কানেক্টর কোনগুলো? মায়নি, আতদে, তো, রা, গা, কা, রা, তো কি এগুলো। আপনি একটু খেয়াল করেন তো আপনার অপশনে কি কানেক্টর আছে? আসে তো, এই যে দেখেন মাইনি দেন। ভাইয়া একটু বলেন তো মাইনের আগে ভার্বের কি ফর্ম বসে? মাইনের আগে ভার্বের কি ফর্ম? ডিকশনারি ফর্ম। এই যে আপনি দিয়ে দিলাম ডিকশনারি ফর্ম। ইকি মাসের কি করেছে? ইকু হয়ে গেল ভাইয়া। এখন ইকি মাসের আগে নাউনের সাথে কি বসে বলেন তো? নি পার্টিকেল। তাহলে দেখেন তো রিওকো নি ইকু মাইনি যাওয়ার পূর্বে হিকো কি মানে বিমান, কিপো মানে টিকিট কায়মাস্তা করে করেছিলাম। দেখেন আপনার উত্তর আপনি সহজেই বের করে নিতে পারছেন। 11 নাম্বারটা একটু খেয়াল করেন তবে, হায়াতো ওয়ারি ড্যাশ 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 ইমাস্কা। ওকে ওকে ভাইয়া আপনার সেন্টেন্সের শেষে কি আছে? ইমাস আছে না? একটা মাস ভার্ব না? ইমাসের আগে ভার্বের কি বসে বলুন তো? তে ফ্রম। তাহলে কি হবে? সিটতে। আচ্ছা ভাইয়া আপনি এখানে একটা মাস ভার্ব দিলেন না, তাহলে মাস ভার্ব যখন দিয়েছেন অবশ্যই এখানে একটা পার্টিকেল দিতে তো হবে ভাইয়া। পার্টিকেলটা ও না, ও দেন। আপনার উত্তর চলে এসেছে, সোজা না? আপনি একটা পার্টিকেল দিয়েছেন, তাহলে আপনি অবশ্যই এখানে একটা নাউন দিতে হবে আপনাকে। আপনি জানেন ও পার্টিকেল সবসময় বস্তু নাউন অথবা বিষয় এগুলোর সাথে বসে। তাহলে ভাই ইয়াসে একটা বস্তু না? না বস্তু না, হ্যাঁ বস্তু, সবজি। তাহলে আপনি এখানে দেন, বাকি থাকে তৈ, এখানে দেন। এবার দেখেন একটা কথা সবসময় মাথায় রাখবেন, এই যে দেখেন এই ব্র্যাকেটগুলোর পরে তৈটাই বসে, ঠিক আছে? মানে বলা বুঝায়। কি বুঝায়? বলা বুঝায়। তাহলে দেখেন হায়াতো ওয়ারি তৈ মানে হচ্ছে কি? হায়াতো ওয়ারির বলা, ইয়াসাইও মানে সবজি, ইয়াসাইও মানে হচ্ছে সবজি, সিত্তেই মাস্কা জানেন কি? তাহলে এর রাইট অ্যান্সার কি হবে বলুন তো? রাইট অ্যান্সার হবে 4। আশা করি বুঝতে পারছেন। চলে আসেন তাহলে এখানে
আচ্ছা গেল। ওকে, এবার আসেন, এবার 12 নাম্বারটা আসেন। একটু খেয়াল করেন আপনারা, বলছে অতাশীয় মনে হচ্ছে আমি, আতারাশি মনে হচ্ছে নতুন, ড্যাশ 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 দেশ। আপনি একটু খেয়াল করুন তবে, আপনার সেন্টেন্সের শেষে দেশ আছে না? আমরা জানি দেশের আগে হয় নাউন হবে না তবে একটা কি ই এক্সিটিভ, ই এক্সিটিভ, ই এক্সিটিভ হবে। ওকে, একটা এক্সিটিভ হবে, কি হবে? এক্সিটিভ। তাহলে ভাইয়া আপনার এখানে হোসি আছে না? হোসি একটা এক্সিটিভ না ভাইয়া? আমরা হোসি দেশ পড়ি নাই? পড়ছি। হোসি দেশ আমরা পড়ছি। ওকে ওকে ওকে, এখন আপনি এখানে হোসি দেশ দেন, হোসি দিলেন। এখন হোসির আগে কি বসে বলেন তো? হোসি একটা ই এক্সিটিভ না? ই এক্সিটিভের আগে কি বসে? গা পার্টিকেল। তাহলে কি পাসুকোন গা? এই যে আপনার উত্তর চলে এসেছে। এবার এক্ষেত্রে দেখেন তো, ক্যামেরা একটা নাউন না, পাসুকোন একটা নাউন না, দুই নাউনকে যুক্ত করতে কি বসে? তো পার্টিকেল। তাহলে একটু দেখেন তো, ক্যামেরা তো পাসুকোন গা মানে কি? পার্সোনাল কম্পিউটার হোসি দেশ মানে চাই। হয়ে গেল ভাই, সহজ কথা। রাইট অ্যান্সার হবে 4। আপনি দেন 4, উত্তর হয়ে গেছে। এবার একটু খেয়াল করেন 13 নম্বরটা। 13 নম্বরে একটু খেয়াল করেন, আমি যেটা দেখছি এমাসিতা সান বা ইয়ামাসিতা সান তোনারি নম্বর পাশের হিয়াদে মনে হচ্ছে রুমে ড্যাশ 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 সিতেই বাস, সিতেই বাস। ওকে, সিতেই বাস। আমি বলছি ইয়ামাসিতা সান বা ইয়ামাসিতা সান তোনারি নম্বর পাশের হিয়াদে মনে হচ্ছে রুমে ড্যাশ 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 সিতেই বাস, সিতেই বাস। আচ্ছা ভাই, আপনার সেন্টেন্সের শেষে কি আছে বলুন তো? এই যে সিতেই মাস একটা মাস ভার্ব না? আমরা জানি সি মাসের আগে কি বসে বলুন তো? সি মাসের আগে সবসময় কি বসে? ও পার্টিকেল বসে। তাহলে আমরা দিলাম ও পার্টিকেল, ও পার্টিকেল। তাহলে আপনি দেখেন ভাইয়া, গীতা ও সিতেই মাস গিটার করছে না রেন্সু ও সিতেই মাস মানে কি অনুশীলন করছে? তাহলে এটা হবে রাইট অ্যান্সার, 4 দেন। রেন্সু ও সিতেই মাস মানে কি অনুশীলন করছে। তাহলে এবার একটু খেয়াল করুন তো, তোনারি নম্বরের পাশের হিয়াদে মানে হচ্ছে রুমে, গীতা নো মানে হচ্ছে গিটারের, রেন্সু ও সিতেই মাস মানে কি অনুশীলন করছে। তাহলে আপনার রাইট অ্যান্সার হবে 4। আশা করি বুঝতে পারছেন। ওকে, চলে আসেন 15 নাম্বার। ওনাকাগা ইপ্পাই মানে হচ্ছে পেট ভর্তি, ড্যাশ 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 ই ড্যাশ ইও। আপনার সেন্টেন্সের শেষে ইও আছে না? আপনি জানেন ইও কার সাথে বসে? ইও কার সাথে বসে? মাসের সাথে ইও বসে, মাস ইও। আবার কার সাথে বসে বলুন তো? দেশীয়। কার সাথে বসে? দেশের সাথে, দেশীয়। ওকে, এবার আপনি একটু খেয়াল করেন, আপনার অপশনে কত দেশ আছে? নাই, কিন্তু কি আছে? মাস আছে, দেখি মাসেন। তাহলে আপনি দেন এখানে দেখি মাসেন ইও। আচ্ছা ভাইয়া, আচ্ছা আমরা কি কোতোগা দেখি মাছ পড়িনি ভাইয়া? আমরা কি কোতোগা দেখি মাছ পড়ি নাই? পড়ছি। তাহলে এই যে দেখেন তো, আপনি এখানে দিতে পারবেন না? তাবেরু কোতোগা দেখি মাছের মানে খেতে পারি নাই। আপনার রাইট অ্যান্সার চলেছে 3। আশা করি বুঝতে পারছেন। এখন ভাই একটু খেয়াল করেন আপনি, ওনাকাগা ইপ্পাই দে মানে পেট ভর্তি বলে, মো মানে হচ্ছে ইতিমধ্যে, তাবেরু কোতোগা দেখি মাসিয়ন দেখি মাসেনিও মানে কি খেতে পারি নাই বা খেতে পারি নাই। আশা করি বুঝতে পেরেছেন। ক্লিয়ার না? সহজ জিনিস, রিয়ারেঞ্জ। এবার একটু খেয়াল করেন 15 নাম্বারটা খেয়াল করুন তবে। হোনিয়াদে মানে হচ্ছে বইয়ের দোকানে, ইয়ান বলছে অতাশিয়া মানে হচ্ছে আমি, কোন মানে এই, হোনো মানে বই, কাইমাস মানে ক্রয় করব। আনসান ও আনসান দোন্না হোনগা ইদেস্কা মানে কোন বইটা ভালো হবে? আন্না বলছে যে অতাশিয়া মানে হচ্ছে আমি, মো মানে হচ্ছে ইতিমধ্যে সুকোসি মানে অল্প, ড্যাশ 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 ইদেস ইদেস। ওকে ওকে, আপনি একটু খেয়াল করুন তো আপনার সেন্টেন্সের শেষে কি আছে? ই এক্সিটিভ, একটা ই এক্সিটিভ আছে না? ই এক্সিটিভের আগে নাউনের সাথে কি বসে? গা পার্টিকেল। কি বসে? গা পার্টিকেল। আপনি কি এখানে দিতে পারবেন না গা? এখানে তাহলে গা দেন। ওকে, দিলেন আপনি, আপনি দিলেন, ভালো কথা, আপনি দিলেন। ওকে, তারপর একটু খেয়াল করি আমরা, এই যে আপনি একটা গা দিলেন, একটা পার্টিকেল দিলেন না? পার্টিকেলের আগে অবশ্যই একটা কি বসবে? নাউন বসবে। নাউনটা কি? হোন না? আপনার উত্তর চলে এসছে হোন গা। ওকে, এই যে আপনি হোন দিলেন, একটা নাউন না? আমরা জানি নাউনের আগে না এক্সিটিভের কি বসে? না বসে। তাহলে এই যে কান্তান না, এখানে দেন কান্তান না হোন। বুঝতে পেরেছেন? এই যে দেখেন হোন দিলেন, বাকি থাকে কি বলুন তো? বাকি থাকে কি? এই যে নিহন গোগা, নিহন গোগা এখানে দেন। তাহলে দেখেন তো, অতাশি মানে আমার, মো মানে ইতিমধ্যে, সুকুশি নিহন গোগা একটু জাপানিজ ভাষা, কান্তান কান্তান না মানে হচ্ছে সহজ, হোনগা মানে হচ্ছে বই, ইদেশ মানে হচ্ছে ভালো। তাহলে আপনার রাইট অ্যান্সার হবে 4। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বুঝতে পেরেছেন। চলে আসেন, গাকসে মানে হচ্ছে স্টুডেন্ট, ড্যাশ 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 কাশি মাস্টার ধার করেছিলাম, কাশি মাস্টার ধার করেছিলাম।
আপনি একটু খেয়াল করেন তো ভাইয়া, আপনি একটু খেয়াল করেন, এই যে কাসি মাছ একটা মাছ ভার্ব না, কাসি মাছ একটা মাছ ভার্ব, ওকে, কাসি ভার্ব একটা মাছ ভার্ব, তাহলে মাছ ভার্বের আগে অবশ্যই কি বসবে, একটা কি বসবে বলেন, পার্টিকেল বসবে, কি বসবে, পার্টিকেল। এই যে যিশু ও আছে না, তাহলে এই পার্টিকেলটা এখানে দেন। যিশু ও কাসি মাছটা কি বই ধার করেছিলাম। এবার একটু খেয়াল করুন তো, আমরা জানি অতাশি তাচি মানে আমরা, তাহলে গাকসেই তাচি মানে কি বলুন তো, স্টুডেন্টেরা, তাহলে গাকসেই তাচিনি মানে স্টুডেন্টের থেকে, স্টুডেন্টের থেকে, হিয়ানো মানে রুমের, হিয়ানো মানে হচ্ছে রুমের, কাগি তো মানে হচ্ছে চাবি, চাবি তো মানে হচ্ছে এবং, যিশু মানে হচ্ছে ডিক্সনারি, কাসি বাস্তা ধার করেছিলাম। তাহলে আপনার রাইট অ্যান্সার হবে 4। আশা করি বুঝতে পারছেন, সহজ জিনিস। ওকে, এবার একটু খেয়াল করেন, সুমি মাসেনগা এক্সকিউজ মি, রেইজো কো মানে ফ্রিজ, ড্যাশ 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 ড্যাশ, দাসিতে কোথাছে, দাসিতে কোথাছে, জমা দিবেন দয়া করে, জমা দিবেন দয়া করে। আপনি একটু খেয়াল করুন তো, আপনার সেন্টেন্সে শেষে কি আছে, দাসি মাছ একটা মাছ ভার্ব না, দাসি মাছ একটা মাছ ভার্ব না, ওকে ওকে, মাছ ভার্ব। এখন আপনি জানেন একটা মাছ ভার্বের আগে অবশ্যই একটা কি বসবে, পার্টিকেল বসবে না, তাহলে যে বাতা ও মানে বাটার, ওকে বাটার দিলাম, ওকে দিলাম, ওকে দিলাম, ওকে। এখন দেখেন ভাই, এই যে গিউনিউ একটা নাউন না, গিউনিউ একটা নাউন না, বাটা একটা নাউন না, তাহলে দুই নাউনকে যুক্ত করতে কি বসবে, তো পার্টিকেল। তাহলে আপনি এখানে দেন তো পার্টিকেল, আপনার উত্তর চলে এসছে। তারপর কি দিবেন, গিউনিউ, ওকে, এখানে দিবেন কারা, তাহলে দেন, দেখেন রেইজো কো কারা মানে ফ্রিজ থেকে, গিউনিউ তো মানে গরুর দুধ তো মানে এবং বাটাও মানে হচ্ছে বাটা, দাসিতে কোদাসাই, জমা দিবেন দয়া করে অথবা বের করবেন দয়া করে, এটা হবে রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন, তাহলে আপনার রাইট অ্যান্সার হবে 1। আশা করি বুঝতে পেরেছেন, ওকে। এবার আমি একটা লাস্ট রিয়ারেঞ্জ দেখাবো। তারপর দেখেন, ইয়ামানাকা বলছে জোন সান সুকুদায় বাড়ির কাজ, জেনবো মানে হচ্ছে সব, ওয়ারি মাস্তাকা শেষ করেছিলেন কি, জোন বলছে ইয়ে মানে না, মাদা দেশ এখনো বাকি, কোকো ড্যাশ 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 ড্যাশ, সাইগোনো মুন্দাইগা মানে কি, সাইগোর মুন্দাই মানে কি, প্রশ্ন মুজুক আসি দেশ কঠিন, ওকে, ভালো কথা, সব দিলেন আপনি, সব দিলেন, ঠিক আছে। এবার একটু খেয়াল করুন তো, এবার একটু খেয়াল করেন, আপনি একটু দেখেন, হ্যাঁ, সেটা হচ্ছে ভাইয়া একটু বুঝেন জিনিসগুলা, হ্যাঁ, যে এই যে কোকো একটা প্লেস নাউন না, আপনি জানেন প্লেস নাউনের সবসময়, প্লেস নাউনের সাথে সব সময় ভাইয়া কারা এবং মাদে বসে, এগুলো বসে, আমরা জানি প্লেস নাউনের সাথে কারা এবং মাদে এগুলো বসে। তাহলে কোকো মাদে মানে এখান পর্যন্ত, এখান পর্যন্ত, এখান পর্যন্ত, মাথায় রাখবেন, মাথায় রাখবেন হাইলাইট পার্টিকেল হচ্ছে দুইটা, একটা হচ্ছে অ পার্টিকেল আর একটা হচ্ছে ভাইয়া গা পার্টিকেল, ঠিক আছে, অ পার্টিকেল আর একটা হচ্ছে মো পার্টিকেল, ঠিক আছে ভাই। হাইলাইট পার্টিকেলটা বোঝানোটা একটু সময় সাপেক্ষ, এই জন্য এখানে হয়তো দেখাতে পাচ্ছি না। হাইলাইট মাথায় রাখবেন, দুইটা পার্টিকেল হচ্ছে হাইলাইট পার্টিকেল, একটা হচ্ছে অ পার্টিকেল আর একটা হচ্ছে মো পার্টিকেল, ঠিক আছে। এই পার্টিকেলগুলো অন্য পার্টিকেলের পরে বসে ওই পার্টিকেলটাকে হাইলাইট করতে। তাহলে দেখেন তো, কোকো মাদে এখান পর্যন্ত, মাদে ও মানে এখান পর্যন্ত, এখান পর্যন্ত, এই যে দেখেন কান্তান দেস্তাগা, কান্তান দেস্তাগা, কান্তান দেস্তাগা মানে কি বলেন তো, এখান পর্যন্ত, কোকো মাদেও মানে এখান পর্যন্ত, কান্তান দেস্তাগা সহজ ছিল, কিন্তু সাইগোনো সাইগোর মুন্দাইগা মানে প্রশ্ন, মুজুক আসিদেস মানে কঠিন। আশা করি বুঝতে পেরেছেন, দেখেন কতটা সোজা। আশা করি আপনারা রিয়ারেঞ্জ ধরাগুলো বুঝতে পারছেন, ঠিক আছে, রিয়ারেঞ্জ ধরাগুলো বুঝতে পারছেন। এখন রিয়ারেঞ্জ আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন, এতটুকুই ছিল আজকের ক্লাসটা। আশা করি রিয়ারেঞ্জের নিয়মগুলো বুঝতে পারছেন। আজ আপনাদের অনেকগুলো রিয়ারেঞ্জ করালাম, একসাথে 18টা রিয়ারেঞ্জ করাচ্ছি। ইনশাআল্লাহ এভাবে যদি আপনারা রিয়ারেঞ্জগুলো সলভ করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার যে 4টা রিয়ারেঞ্জ থাকবে। ভাইয়া, ভাইয়া ভিডিওটা ইউটিউবে আপলোড দেন। আচ্ছা ভাই, দিব দিব, আচ্ছা একটু জি দাঁড়ান। ভাই, ভিডিওটা ইউটিউবে আপলোড দিলে খুবই ভালো হয়। আমি 15-20 মিনিট ধরে ক্লাস করতেছি ভাই, হ্যাঁ ঈদ কিন্তু আহি না, বুঝছেন, এই ভিডিওটা ইউটিউবে দিলে খুব ভালো হয়। ক্লাস করাচ্ছি ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু দাঁড়ান। আচ্ছা ভাই, দিব অবশ্যই। আচ্ছা স্যার একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করেন, কারণ 17 তারিখ পরীক্ষা তো, দেখে যাইতে পারে। আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে আশা করি ক্লাস থেকে অনেক কিছু শিখতে পারছেন। ইনশাআল্লাহ আবার কোনো ভিডিওতে দেখা হবে, অথবা হ্যাঁ স্যার, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আরিগাতো গোজাইমাস। আরিগাতো গোজাইমাস।